আপনারা তো ঘটনাটা সম্পূর্ণ শুনলেন। আর আমরা যখন এই ঘটনাটা শুনেছি, মানে আমাদের ঘটনা শোনার আগেই বিএনপির চেয়ারম্যান উনি জেনেছেন, জানার সাথে সাথে আমাদের নির্দেশ দিয়েছেন যে মজনু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এবং জেলা বিএনপির সাথে কন্ট্যাক্ট করে দ্রুত ওখানে আসছে। আমরা তার প্রেক্ষিতে আমরা আসলাম এবং উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে এই ভুক্তভোগী পরিবার, বিশেষ করে আপনারা জানেন যে এই পরিবারটার যে মানে যে স্বামী, মানে যিনি তালাক দিয়েছেন, উনি কিন্তু আমাদের বিএনপি দলীয় না, ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু মানবিক নেতা আমাদের তারেক রহমান, উনি কিন্তু মানবিক বিবেচনা করেই এখানে পাঠিয়েছেন আমাদের। উনি কোনো দলমত নির্বিশেষে কাজ করতে বলেছেন এবং এটাই হচ্ছে তার চিন্তা ধারণা এবং আগামী নতুন বাংলাদেশ যে নির্মাণ করবেন তার একটা উদাহরণ এটা। তো আমরা এসেছি এবং এই ভুক্তভোগী পরিবার এবং ওই যে তালাকপ্রাপ্ত যে মহিলাটা, ওনাকে বলেছি যে আমরা তার পাশে আছি এবং তার যে যা যা লাগবে, বিশেষ করে তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উনি প্রচন্ড চিন্তিত। তো আমরা বলেছি তার পড়াশোনার ব্যবস্থা করা হবে, প্রত্যেক মাসে মাসিক বৃত্তি দেওয়া হবে, যেটা মজনু ভাই বলেছে, এবং তার যদি ঘর নির্মাণ করতে হয় কিংবা অন্যান্য কোনো কিছু লাগে, সেক্ষেত্রে উনি জেলা বিএনপিকে বলবে কিংবা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেই ব্যবস্থা করে দেবো এবং বিএনপির চেয়ারম্যান ওনার পাশে থাকবে, এটা আমরা বলে দিয়েছি অলরেডি।